নমস্কার, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে পনিরের একটি রেসিপি শেয়ার করতে চলেছি, স্ন্যাক্স রেসিপি। আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে, আর খেতেও কিন্তু ততটাই সুন্দর। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি ক্রিস্পি পনির ফিঙ্গার। তো চলুন এই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করি। এর জন্য প্রথমেই লাগছে পনির। পনিরটাকে লম্বা করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এটার মধ্যে নুন এবং একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেব। এবার দিয়ে হালকা হাতে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে, কারণ পনির এমনিতেই খুব নরম থাকে, সেই জন্য খুব হালকা হাতে এটাকে ভালোভাবে লবণ এবং লঙ্কাটা মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে যাওয়ার পর এদিকে আমি একটা ব্যাটার রেডি করে নেব। ব্যাটারের জন্য লাগছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার এখানে দিচ্ছি 3 চামচ, আর এর সাথে আমি দেব ময়দা। ময়দাও এখানে 3 চামচ দেব, অর্থাৎ কর্নফ্লাওয়ার এবং ময়দাটা সমপরিমাণেই আমি দেব। এবার এর মধ্যে দিচ্ছি কাসুরি মেথি, ড্রাই রোস্ট করা কাসুরি মেথি এর মধ্যে দিলাম একটু ফ্লেভারের জন্য। এটা দিলে একটা রেস্টুরেন্টের মতো ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, খুব সামান্য চিনি এবং একটু লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। আর দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। তো এখানে যারা নিরামিষ খাবেন তারা শুধুমাত্র আদা ব্যবহার করবেন, রসুনটা স্কিপ করে যাবেন। আর যারা রসুন খান তাদের অবশ্যই বলবো রসুনটা আপনারা অবশ্যই দেবেন, এতে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর ভালোভাবে ব্যাটারটাকে এবার জল দিয়ে গুলে নেব। জলটা খুব কম কম করে দিতে হবে, যাতে ব্যাটারটা খুব বেশি পাতলা না হয়ে যায়। এবার এর মধ্যে দিচ্ছি বেকিং সোডা, খুবই সামান্য এখানে বেকিং সোডা দিলাম। আর দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডার খুব ছোট্ট চামচের হাফ চামচের মতো এখানে ব্যবহার করছি। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে ব্যাটারটার মধ্যে কোনো দলা পাকিয়ে না থাকে কোনো কিছু। এবার খুব ভালোভাবে স্মুথভাবে এটাকে রেডি করে নিচ্ছি। এদিকে একটা কোটিংয়ের জন্য কিছু কর্নফ্লেক্স আমি রেডি করে নিয়েছি। এই কর্নফ্লেক্সে হাত দিয়ে একটু আমি গুঁড়িয়ে নিচ্ছি। খুব একটা মিহি করে গুঁড়ো করার প্রয়োজন নেই, এরকম মোটামুটি মিডিয়ামভাবে গুঁড়ো হলেই হবে। আর এখানে আপনারা ব্রেড ক্রামও কিন্তু ইউজ করতে পারেন, কিন্তু কর্নফ্লেক্স দিয়ে করে দেখবেন যে কর্নফ্লেক্স দিয়ে কিন্তু অনেকটা বেশি মুচমুচে হয় এবং কোটিং করাটাও কিন্তু খুব ইজি, কারণ এখানে ডাবল কোট করতে হয় না, একবার কোটিং করলেই হয়ে যায়। তো এবার প্রত্যেকটা পনির আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি। চুবিয়ে নিয়ে তারপর কোটিং করে নিচ্ছি এই কর্নফ্লেক্সের মধ্যে। চার সাইডটা খুব ভালোভাবে কোটিং করে নিতে হবে, যাতে পুরোটাই ঢাকা পড়ে যায়, কোনো পনিরের সাদা অংশ না দেখায়। এবার এগুলোকে এইভাবে প্রত্যেকটা রেডি করে নেব। এখানে আমরা মা এবং ছেলে দুজনে হাত লাগিয়েছি, যাতে কাজটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। এই যে দেখুন, ঠিক এরকমভাবে রেডি করে নিতে হবে সব কটাই। এই কোটিং করে আপনারা কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন বেশ কয়েকদিন, আর যখন প্রয়োজন পড়বে তখন কিন্তু গরম গরম ভেজে নিতে পারেন। দেখুন সবগুলো কোটিং করে নিয়েছি, এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। তো এর জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে তারপর এগুলো একে একে করে ছেড়ে দিতে হবে পনিরগুলোকে। একটা একটা করে ছেড়ে দিলাম। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, খুব একটা হাই হিট করা চলবে না, কারণ ভেতরে যে ময়দার কোটিংটা আছে সেটাও কিন্তু
ভাজতে হবে যাতে কাঁচা থেকে না যায়। এবার আস্তে আস্তে এপাশ ওপাশ উল্টে নিয়ে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। এই রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করবেন, কারণ চায়ের সাথে এবং বিকেলে স্ন্যাক্স হিসাবে কিন্তু খেতে ভীষণই ভালো হয়। একদম পুরোপুরি রেস্টুরেন্টের মতো খেতে হয়, আর দেখতে তো অপূর্ব সুন্দর, সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সেই সমস্ত বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে অবশ্যই এই চ্যানেলটির পাশে থাকবেন। এরকমই প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন এইভাবে গোল্ডেন ব্রাউন করে আমি তুলে নিলাম। এইভাবে সব কটাকে আমি ভেজে তুলে নিচ্ছি। এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে নিচ্ছি। এরকমভাবে আপনারাও অবশ্যই বানিয়ে ফেলুন। এটি বানাতে খুব একটা বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আপনারাও অবশ্যই বানিয়ে এবং খেয়ে অবশ্যই জানাবেন যে আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। কতটা মুচমুচে এবং ক্রিস্পি হয়েছে সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। একটা ভেঙেও আমি দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, পুরো উপরের কোটিংটা একেবারে মুচমুচে। আমার চ্যানেলে আরও বেশ কিছু নতুন রেসিপি আসতে চলেছে, এর জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সমস্ত রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।